হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএসসি ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে গসাগু এবং লসাগুর চ্যাপ্টারের অঙ্ক শেয়ার করব। তো এটি গসাগু এবং লসাগু চ্যাপ্টারের প্রথম অঙ্ক আছে। তো প্রথম অঙ্ক বলছে যে 243 এবং 369 এর গসাগু নির্ণয় করো, যেটা আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করতে শিখবো। ঠিক আছে, তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে গেলে অবশ্যই এটা ভাগ আকারে আমাকে লিখতে হবে। তাহলে 243 এবং 369 কে আমি ভাগ আকারে লিখে নিলাম। তো এটা কত দিয়ে যাবে? এটা দেখছি যে 2 দিয়ে নিলে কিন্তু 400 এর ঘরে চলে যাবে, কিন্তু এটা 300 আছে, তাহলে একে যাচ্ছে 243। এখন যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে এটা দাঁড়াবে এখানে 6, এখানে 2 এবং এখানে 1, 126। এবার যেটা পেলাম 126 আসলো। এবার এই যে 243 ছিল, এই 243টা চলে আসবে এই জায়গাটাতে। তো এবার আমি কি করব, যে 243 কে ভেতরে আনলাম। এবার 243 কে ভাগ করতে হবে আমাকে কত দিয়ে? 126 দিয়ে। তো 126 দিয়ে এটা কত যাবে? আবার এটাকে আমাকে 1 দিয়ে নিতে হবে, তাহলে 126 আসলো। এবার এটাকে যখন আমি বিয়োগ করব, তাহলে 13 থেকে 6 গেলে কত হবে? 7। এবার এখানে আমি এক ধার দিলাম, তাহলে কত হচ্ছে? 1। আর এখান থেকে 2 থেকে 1 গেলে 1, 117। এবার আবার সেম ভাবে তাহলে কি করব, 126 আবার এখানে 126 ভিতরে আসবে, 126 আসলো। এটা তো ডেফিনেটলি 1 দিয়েই যাবে, তাহলে 117 হলো। এটাকে বিয়োগ করলে দাঁড়াবে 16 থেকে 7 গেলে হচ্ছে গিয়ে 9, তো 9। আর এখানে এক ধার দিয়ে দিলে তো আর থাকছে না, তাহলে এবার ভিতরে কত আসবে? আবার ভিতরে সেম 117 আসলো। তাহলে জানি যে 13 9 117 হয়, বা এটা যদি সিঙ্গেল ভাবে করা যায় তাও চলবে। তাহলে 9 একে 9 নিব, এখানে কত নামছে? 2 আর 7, 9 3 এ 27। কেউ যদি একবারে না করতে পারে তাহলে এইভাবে ভেঙে করলেও চলবে। তো আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি যে শেষে কিন্তু মিলে গেছে। তো এইভাবে কিন্তু যেখানে এসে মিলবে সেটাই হবে গিয়ে আমার গসাগু। তাহলে এখানে 9 এর ঘরে এসে এটা কিন্তু মিলে গেছে, তাহলে এখানে নির্ণেয় তাহলে গসাগু কত হবে? অতএব গসাগু আমার হবে, গসাগু গসাগু হবে গিয়ে 9। ঠিক আছে, বুঝা গেছে কিভাবে করলাম তাহলে? এটা হচ্ছে গিয়ে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট এটা, এটাও সেম আছে। এবার এটা অঙ্ক কি বলেছে? এটা হচ্ছে গিয়ে 2 নম্বর অঙ্ক। এটাতে একটা সংখ্যা, দুটো, তিনটা আমরা এর আগে দেখলাম দুটো সংখ্যা দিয়ে। তখন কি করতে হবে, যে 408 আছে, এটাকে 561 কে এইভাবে করতে হবে। এবার সেম ভাবে তাহলে এটাকে 1 এ যাবে 408। এখান থেকে আমরা যখন মাইনাস করব তাহলে কত পাবো? এখানে হয়ে গেল গিয়ে 351, 153। আবার অ্যাজ ইউজুয়াল ওটার মতো 408 এবার আমার ভিতরে চলে আসবে, 408 নিলাম। এবার যাচ্ছে গিয়ে, এবার একে হবে না, এটা দুইও যেতে পারে। তাহলে 2 যদি করি, 3 2 6, 5 এদিকে হচ্ছে গিয়ে 30, 30। তাহলে কত হচ্ছে? এটা দিয়ে এবার বিয়োগ করব, তাহলে দাঁড়াবে গিয়ে এখানে 2 আর এখানে তো আলটিমেটলি 10 থাকছে। তো এবার আবার সেম, এই যে 153, এবার 153 আবার ভেতরে চলে আসবে 153। এবার এটা তো অবশ্যই 1 দিয়ে যেতে হবে, তাহলে 102। এবার এখান থেকে বিয়োগ করব 1, আর এখানে হচ্ছে 551। এবার ভিতরে আবার 102 চলে আসলো, 102। এবার এটা কত যাবে? 2 এ। তাহলে 102 এ এটা মিলে গেল 102। তাহলে আমার এই দুটো, এই যে এখানে 408 আর এই দুটোর, তাহলে আমি গসাগু কত পেলাম? 51। এই দুটোর ক্ষেত্রে গসাগু পেলাম 51। এবার কি করতে হবে, যে এই 51 আছে, এই 51 দিয়ে এটাকে ভাগ করতে হবে, 799 কে আবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে হবে। তাহলে আবার এখানে সেম ভাবে করতে হবে 51, আর এই হচ্ছে 799। তো এটা একটু বেশি আছে, তো এটা একটু বেশি দিয়ে নিতে হবে। আর যারা বললাম যে অসুবিধা হলে এটাকে ছোট ছোট নিতে পারে। তাহলে এটা 51 এ 1 দিয়ে যাচ্ছে, এখানে বিয়োগ করলে হচ্ছে গিয়ে 28, আর এখানে 9 নেমে গেল। আর এখানে এটা হচ্ছে গিয়ে 51। এটা মোটামুটি 5 এ নিলে হয়ে যাবে, 5 এ যাবে এর কাছাকাছি 255। 51 5 এ 5 একে 5, 5 5 এ 25। ঠিক আছে, তাহলে এবার বিয়োগ করলে এটা দাঁড়াবে গিয়ে 34। এখান থেকে হচ্ছে 9 থেকে 5 গেলে 4, আর এখানে হচ্ছে গিয়ে 3, 50। এবার 51 তাহলে ভেতরে আসলো। এবার তাহলে অবশ্যই এটা 1 দিয়ে যাবে, তো 34 হলো। এখানে বিয়োগ করলে দাঁড়াচ্ছে গিয়ে 17।
ঠিক আছে, 11 থেকে 4 গেলে 7, এখানে 17, এখানে 34 যখন আসবে তাহলে 17 কত 34, 17 2 34, তাহলে এখানে কত পাচ্ছি 17 2 34 পাচ্ছি, এখানে 17 2 34, মানে এখানে মিলে গেল আলটিমেটলি, তাহলে এখানে 17 দিয়ে মিললো, তাহলে এটার গসাগু তাহলে টোটালে কিন্তু গসাগু কত দাঁড়াচ্ছে, সে 17। ঠিক আছে, মানে এবার আমি বলতে পারবো যে এই যে তিনটা সংখ্যা ছিল, এই তিনটা সংখ্যার কিন্তু টোটালে এবার এটা নির্ণেয় গসাগু দাঁড়াবে গিয়ে, অতএব অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু কত হলো, এবার কিন্তু আর আমি 51 বলবো না, 51 মিডিলে দুটোর ছিল, যখন তিনটে নিয়ে করলাম তখন গসাগু কত আসলো 17, তাহলে গসাগু হবে 17। এবার নেক্সট অঙ্কতে কি বলছে, এটা এটা হচ্ছে কি 3 নম্বর অঙ্ক, আজকের 3 নম্বর অঙ্ক। তো এটাতে বলছে যে এটাতে কটা আছে, এটাতেও গসাগু নির্ণয় করতে বলেছে, কিন্তু এটা 1 2 3 4, চারটা সংখ্যা আছে। তাহলে যদি তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে চাও, তাহলে এটা দিয়ে আগে এটা করবে, যত বেরোবে আবার এই সংখ্যাটা দিয়ে এটাকে করতে হবে, আবার এটা আর এটার যেটা গসাগু বেরোবে 1260 এর, এই দুটোর যা গসাগু একটা কিছু যদি আমি এক্স ধরে নিলাম, তখন আবার এক্স দিয়ে এটাকে ভাগ করতে হবে। এটা হচ্ছে কি তাহলে কি প্রক্রিয়া হলো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে। ঠিক আছে, তো এটা অনেকজনের কিন্তু অসুবিধা হয়, তো এটা আজকে আমি করিয়ে দিলাম। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। এবার তাছাড়া এটাকে আরো কিভাবে করতে পারি, এবার এটা আমাকে লসাগুর আকারেও আমি করতে পারি। ঠিক আছে, লসাগুর আকারে কিভাবে করব, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে আমাকে এই সংখ্যাগুলো লিখে নিতে হবে, কত লসাগু আকারে করব, তাহলে আগে আমাকে লসাগু আকারে সাজাতে হবে। 252, তারপর হচ্ছে 1008, 1260 আর 1764। ঠিক আছে, এবার এটা অবশ্যই 2 দিয়ে নিব, তাহলে 2 দিয়ে যদি নিই তাহলে এটা কত থাকবে গিয়ে 126, তারপরটা হচ্ছে গিয়ে এটা 5 এ যাবে 0 4, এটা হচ্ছে গিয়ে 6 3 0, আর এটা হচ্ছে গিয়ে 8 16, মানে হচ্ছে গিয়ে 8 আবার 8 16, আর এখানে হচ্ছে 2, হয়ে গেছে, মিলে গেছে। এবার আবার এটা 2 দিয়ে নিচ্ছি, 2 দিয়ে যদি নিই তো 2 6 12, 2 3 6, এটা হচ্ছে 2 2 4, 2 2 4, 5 10, আর হচ্ছে কি 2 2 4 252। ঠিক আছে, 2 3 0, না 2 3 হলো 2 3 6, 2 1 আর 2 5 10, 315, আর এটা যাবে গিয়ে 4 4 1। ঠিক আছে, এবার নেক্সট কত দিয়ে নিব, এটা হচ্ছে কি এবার 3 দিয়ে নিব, 3 দিয়ে ইজি হবে, 3 2 1, তারপরে হচ্ছে গিয়ে 3 8 4, এখানে কত হবে 105, আর এখানে হবে গিয়ে 147। ঠিক আছে, এরপরে নেক্সট আবার এটা কত দিয়ে নিব, আবার এটাকে 7 দিয়ে, সরি এটাকে 3 দিয়ে নিলেও হবে, আর 3 দিয়ে নিই, 3 7, তারপরে হচ্ছে গিয়ে এটা 2 8, নেক্সট এটা হচ্ছে 35, এটা হচ্ছে গিয়ে 49, আর তারপরে এটাকে যখন করব আরেকবার, তো এটাকে এবার গিয়ে কত দিয়ে নিব, 7 দিয়ে নিলে সুবিধা হবে, 7 1, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 7 49। ঠিক আছে, এবার যেটা ব্যাপার হচ্ছে যে গছকুর ক্ষেত্রে যেটা আমাকে, এটা তো আমি টোটাল যদি আমি এবার এখান থেকে যদি আমি এখান থেকে টোটালটা যদি গুণ করি, তাহলে আমি এখান থেকে এত দূর যদি 7 অবধি গুণ করবো, তাহলে আমি সেটাকে পাবো গিয়ে লসাগু পাবো। ঠিক আছে, কিন্তু আমাকে লসাগু বের করতে দেয়নি, আমাকে দিয়েছে গসাগু করতে, গসাগু। ঠিক আছে, তাহলে গসাগু করার জন্য আমরা এই শেষের লাইনটা যেটা আসলো ওটা নিব না, আমরা এই যে 2 এতটা নিব, 2 একটা 2 3 3 7, তাহলে দেখবো যে এটি গুণ করলে কত হচ্ছে, কত বললাম, হুম, তাহলে আমরা কত, এই যে 2 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 7, এতদূর আমরা কিন্তু গুণ করব, তাহলে এখানে কত হবে, 2 2 4, 4 3 12, 12 3 36, আর 36 সাথে যখন গুণ করব তখন পাবো গিয়ে 252, তাহলে আমাদের গসউ কত হবে 252, এটা হচ্ছে গিয়ে
লসাগু আকারে, আর প্রথমে যেটা শিখালাম সেটা হচ্ছে গিয়ে গসাগু আকারে। আশা করি তোমরা দুটোই বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অঙ্কের দিকে চলে আসবো। এটা অঙ্কে কি বলেছে, এটা একটু বোঝার মতো অঙ্ক আছে, এটা একটু ক্যালকুলেটিভ করতে হবে। কি বলছে যে 1 ঘন্টা 17 মিনিট, তারপরে বলছে 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড, তারপরে হচ্ছে গিয়ে 12 ঘন্টা হবে, এটা ঘন্টাটা এদিকে হবে, 12 ঘন্টা, ও সরি একটু মিস্টেক আছে, এখানে এটা 3 ঘন্টা হবে, 30 সেকেন্ড, ও এখানে হচ্ছে 3 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড এর গসাগু নির্ণয় করো। গসাগু করার জন্য তাহলে কি করব, যে প্রথমে আমি সব থেকে ছোট কি দেখলাম, যে সেকেন্ড সব থেকে ছোট ইউনিট আমার কি আছে, সেকেন্ড আছে, তাহলে আমাকে সবটাকে সেকেন্ড করতে হবে। তাহলে এখানে 1 ঘন্টা, তো আমরা কি জানি 1 আওয়ার সমান হচ্ছে গিয়ে 60 মিনিট, 60টা মিনিট, তাহলে 60 মিনিট আছে, আর এখানে হচ্ছে গিয়ে +17, তাহলে এটা কত হবে, 77 মিনিট দাঁড়াবে, 77 মিনিট। এবার মিনিটকে যখন আমি এই 77কে যখন আমি 60 দিয়ে গুণ করে দিব, তখন তাহলে কি হবে, মিনিটকে আবার 60 দিয়ে গুণ করলে এটা আমার কি আসবে, সেকেন্ড আসবে। তাহলে এটাকে যখন আমি গুণ করব, তাহলে এটা আমার কত হবে, 4620। ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে হলো 4620। এবার আমি নেক্সট করব, নেক্সট করার জন্য আবার সেম আকারে করতে হবে, যে 1 ঘন্টা আছে তো 60 মিনিট পেলাম, তারপর হচ্ছে 55 মিনিট, মানে 60 + 55, আর 30 সেকেন্ড আছে, তো সেকেন্ডটাকে আমি অ্যাড করে দিব। তাহলে 60 আর 55 কত হবে, এদিকে 5, আর এদিকে হয়ে গেল গিয়ে 6 5 11, 115। তাহলে 115 ইন্টু 60 করতে হবে, 115 ইন্টু 60 করবো, +30, যেহেতু এটা সেকেন্ডেই আছে তাহলে এই 30 সেকেন্ডটা অ্যাড করে দিব। তাহলে এটা টোটালটা করলে কত দাঁড়াবে, 6930। ঠিক আছে, 6930। আর এটা হচ্ছে 3 ঘন্টা, তাহলে হচ্ছে গিয়ে 3 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 3 ঘন্টা 6 3 18, 180, +12, এখানে হচ্ছে কি 12 মিনিট আছে, তাহলে এ করতে হবে 2, এখানে 8 আর 1 9, 192, এটা হচ্ছে 192 মিনিট আসলো। তো 192 কে সেকেন্ডে করতে হবে, তাহলে 60 দিয়ে গুণ করব, এটাকে 60 দিয়ে গুণ করার পরে 30 সেকেন্ড এখানেও আছে, তাহলে এটা গুণ করে আবার এর সঙ্গে কত হবে, 30 যোগ করতে হবে। তাহলে এটা টোটালটা যখন আমি করব, তখন এটা দাঁড়াবে, 30 যোগ করার পর দাঁড়াবে হচ্ছে গিয়ে 11,550। ঠিক আছে, তাহলে আমি সংখ্যাগুলো কত কত পেলাম, প্রথমে পেয়েছিলাম 4620, দ্বিতীয়টা পেলাম গিয়ে 6930, তারপরটা পেলাম 11550। এখন তিনটা পেয়ে গেলাম, তাহলে কিন্তু আমরা এর লসাগু আকারে এর গসাগুটা নির্ণয় করতে পারবো। তো এটা তোমাদের, বাকিটা এটা হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজে থেকে চেষ্টা করবে, এবং এটা লক্ষ্য করবে যে যেটা সব থেকে ছোট ইউনিট আছে সেটাকেই, মানে সেটাতে এনেই কিন্তু তোমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে। এবার নেক্সট এটাও আছে একই টাইপসের, তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো কি বলেছে, মিটার আছে 1 মিটার, 2 ডেসিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে আগে যদি আমি কিলো হেক্টর যদি লিখে নিই, এটা হচ্ছে কি কিলো, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। ঠিক আছে, কটা হলো, 7টা, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা। এখানে কি বলেছে, সব থেকে ছোট হচ্ছে গিয়ে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার কোনটা আছে, এটা এই যে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিমিটার, মানে আমাকে সবটাকে এখানে আসতে হবে। ঠিক আছে, তাহলে 1 মিটার, মিটার কোথায় আছে, এখানটায় 1 মিটার। এবার আমি 1 মিটার থেকে কোথায় আসবো, সেন্টিমিটারে, তাহলে ক ঘর হচ্ছে, এখানে 1 ঘর, মানে একটা জিরো, 2 ঘর মানে দুটা জিরো, তাহলে 1 মিটার সমান হচ্ছে গিয়ে 1 মিটার, 1 মিটার সমান হচ্ছে কত পেলাম, 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। ঠিক আছে, এবার 2 ডেসিমিটার, এখানে 2 আছে, 2 ডেসিমিটার, মানে ডেসিমিটারে 2 আছে, এই ক ঘর আসছে, 1 ঘর, তাহলে হচ্ছে এ কত, 20, 20 সেন্টিমিটার। ঠিক আছে, আর এখানে হচ্ছে 5, যোগ 5 তো নিজেই আছে সেন্টিমিটারে, তাহলে টোটালে যোগ করলে কত হবো, 100
25 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে সেম ভাবে এটাকেও করব, এটাকেও সেন্টিমিটারে বের করতে হবে কারণ সব থেকে ছোটটা সেন্টিমিটারে আছে। আর এটা 8 মিটার 7 ডেসিমিটার এবং 5 সেন্টিমিটার। তো এটাকেও তোমরা কিন্তু নিজেরা করে এটার লসাগু নির্ণয় করতে বলেছে, তোমরা লসাগুও বের করবে এবং এর গসাগুটাও বের করবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো আশা করি ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।